হাসিনা এসে বাংলাদেশে রাজনীতি করবে আর আমরা কি ললিপপ চুষবো? সরকারের উপদেষ্টারা এসি রুমে বসে থেকে সারা বাংলাদেশ কন্ট্রোল করতে চায়। গণঅভ্যুত্থানের সময় আমরা যেভাবে একতাবদ্ধ হয়ে আওয়ামী ফ্যাসিস্টদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, ঠিক একইভাবে আমরা যদি আমাদের ঐক্য ধরে রাখতে পারি তাহলে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো ইনশাআল্লাহ। ৭১-এর পরে অনৈক্যের কারণে, বিভাজনের কারণে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভবপর হয়নি। আমরা যদি ২৪-এর পরে সেই অনৈক্য এবং বিভাজনের খপ্পরে পড়ি তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন মাঠে মারা যাবে। সুতরাং বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি, সামাজিক সাংস্কৃতিক শক্তির প্রতি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান করছি, আসুন আমরা এক থাকি। আসুন আমরা এমন একটি সরকার গঠন করি যে সরকার হবে একটি সর্বদলীয় সরকার। ইতিমধ্যে জাতীয় সরকারের আলোচনা রয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। যে সরকারে যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তারা প্রত্যেকেই থাকবে। আমরা যদি সবাই মিলে দেশটাকে আগামী ১০ বছর এগিয়ে না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের বিভাজনের কারণে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। হাসিনা কিন্তু একটি সুযোগের অপেক্ষায় রয়েছে। সেটি কি? সেটি হলো আমরা যারা এই গণ অভ্যুত্থানে আমরা ভূমিকা রেখেছি, আমাদের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে হানাহানি, রাহাজানি, বিভেদ বিচ্ছেদ শুরু হবে আর হাসিনা টুস করে বাংলাদেশে ফিরে আসবে। হাসিনাকে অবশ্যই ফিরে আসতে হবে, তবে হাসিনা এসে বাংলাদেশে রাজনীতি করবে আর আমরা কি ললিপপ চুষবো? হাসিনা বাংলার মাটিতে আর কোনো রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এরা শহীদের রক্তের সাথে বেঈমানি করছে। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম জীবন দিয়েছে একটি নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখে। আমরা যদি সেই বাংলাদেশ গঠন করতে না পারি তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। আমরা এই বাংলাদেশের ধ্বংস চাই না, আমরা চাই উন্নয়ন, আমরা চাই গণতন্ত্র, আমরা চাই ন্যায় বিচার, আমরা চাই মানবিক মর্যাদা। কিন্তু আজকে দেখেন এই সরকার ক্ষমতায় থাকার পরেও আমরা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নয়ন সেটা আমরা লক্ষ্য করছি না। এখনো পর্যন্ত হানাহানি, মারামারি, বিশেষ করে মফস্বল শহর গ্রামগঞ্জের অবস্থা অত্যন্ত নাজুক। সরকারের উপদেষ্টারা এসি রুমে বসে থেকে সারা বাংলাদেশ কন্ট্রোল করতে চায়। তারা মনে করে যে সচিবালয় থেকে আমরা রিমোট বাটনে চাপ দিব আর সারা বাংলাদেশ অটোমেটিক্যালি চলবে। এটি সম্ভবপর নয়। আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি অনেক বেশি বেশি বিদেশ সফর করছেন, আপনার এর থেকে গুরুত্বপূর্ণ হলো সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছুটে যাওয়া। উপদেষ্টারা, অন্যান্য উপদেষ্টা যারা রয়েছে তারাও কিন্তু ওই সচিবালয়ের বাইরে আসতে পারতেছে না। কেন? কি কারণ? ভয় কিসের? আপনারা অভ্যুত্থানের পরে একটি সরকার, আপনারা গ্রামগঞ্জে পাড়া মহল্লায় আসবেন, জনগণকে বলবেন, যদি নিরাপত্তা দিতে হয় দেশের জনগণ দিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ বলবো, নির্বাচন নিয়ে ইতিমধ্যে ধোঁয়াশা শুরু হয়েছে। নির্বাচন কবে হবে, আদেও হবে কিনা সেটি নিয়ে একটি ধোঁয়াশা চলছে। সরকার স্পষ্টভাবে এখনো পর্যন্ত তার রোডম্যাপ পরিকল্পনা ঘোষণা করে নাই। এখনো পর্যন্ত আমরা জানি না আদৌ ডিসেম্বরে ইলেকশন হবে নাকি আর একটি ১-১১ ফিরে আসবে। আমাদের স্পষ্ট কথা, আমরা বাংলাদেশে আর কোনো ১-১১ ফখরুদ্দিন, মঈনুদ্দিন ফিরে আসতে দিব না। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশে আমরা আর আওয়ামী লীগকে ফিরে আসতে দিব না। কিন্তু অনেকে কি করছে? অনেকে আওয়ামী লীগকে নানানভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝিনাইদহ হয়ে এখনো পর্যন্ত বুক ফুলিয়ে যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে ঘুরে বেড়াচ্ছে। কাদের আশ্রয় প্রশ্রয় এগুলো হচ্ছে?
এগুলো আপনাদেরকে খতিয়ে দেখতে হবে। আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। আওয়ামী লীগ একটি বিষধর সাপ, তাদেরকে যদি আপনি লালন করেন, পালন করেন, এমন ছবল মারবে কেউ বাঁচতে পারবেন না। সুতরাং আওয়ামী লীগের টাকা খেয়ে যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারা শহীদের রক্তের সাথে বেঈমানি করছেন। আওয়ামী লীগকে কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না। তবে আমরা এটাও বলছি, যারা আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ কর্মী ছিল তাদের সাথে আমরা জুলুম করব না। কিন্তু যারা এই ঝিনাইদহেতে মাফিয়াতন্ত্র কায়েম করেছে, সারা বাংলাদেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছে, তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। 5 আগস্ট জনতার আদালতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারকে বলবো, জাতীয় সংলাপ আহ্বান করে আনুষ্ঠানিকভাবে সরকারি এবং রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন। আওয়ামী লীগকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, 71 একবার গণহত্যা, 24 আরেকবার গণহত্যা, তৃতীয়বার আওয়ামী লীগকে গণহত্যা করার সুযোগ দিব না। আর এই কারণে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলছি। আমি মনে করি এই ব্যাপারে আপনারা সবাই একমত। আমরা ইতিমধ্যে যে সংলাপ হয়েছিল সেখানে কিন্তু কোনো দল বলে নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। প্রত্যেকটা দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে মতামত ব্যক্ত করেছে। যে সরকার নিষিদ্ধ না করে বিভিন্ন দলের উপরে, অমক তমকের উপরে তারা দায় চাপাচ্ছে। আমাদের কথা হলো, সরকার এই দায় চাপাতে পারবে না। সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, গণহত্যার বিচার না করে, এর জন্য দায়ী থাকবে সরকার। আমি সর্বশেষ বলবো, গণ অধিকার পরিষদের দাবি 3টি। প্রথমত হলো গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এরপরে রাষ্ট্র সংস্কার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারের পরে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে। ডিসেম্বরের পরে যদি আপনারা ইলেকশন দেন তাহলে কিন্তু সেটি দেশের জনগণ মানবে না। ডিসেম্বর শেষ সময়, এর মধ্যে ইলেকশন দিতে হবে। এর মধ্যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলান, ওবায়দুল কাদেরকে ফিরিয়ে এনে তাকে যথাযথ শাস্তি নিশ্চিত করেন। অন্যান্য আওয়ামী লীগের মাফিয়া যারা ছিল ওদেরকে যথাযথ শাস্তি নিশ্চিত করেন। আপনারা দেখেছেন এই যে সারা দেশে আওয়ামী লীগের ডামি এমপিরা আবারও ডামি ইলেকশন করতে চায়। আওয়ামী লীগের ডামি এমপিরা যারা 300 এমপি 14 সালে, 18 সালে, 24 সালে ছিল, এদেরকে দুদকের মাধ্যমে এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। এখনো পর্যন্ত কিভাবে আওয়ামী লীগের ডামি এমপিরা ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্ন আমি সরকারকে করছি। সর্বশেষ বলবো, আওয়ামী লীগের সাথে আমাদের কোনো পীড়িত নাই, কোনো পীড়িত আমরা করব না। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি আমরা সবাই এক থাকব, আমরা সবাই মিলে সরকার গঠন করব, আমরা সবাই এই দেশকে পরিচালনা করব। আওয়ামী লীগের অধ্যায় শেষ, নতুনভাবে আমরা নতুন বাংলাদেশ গড়ার অধ্যায় ইনশাআল্লাহ শুরু করব। আমি ঝিনাইদহের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আওয়ামী লীগের ব্যাপারে একটা আওয়ামী লীগকে তারা কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দিতে রাজি নয়। রাজনৈতিক নেতৃত্বকে এই বিষয়টি বুঝতে হবে।